ভাবতাম যে চীনের গ্রামগুলা খুবই সাধারণ একটা গ্রাম হবে, কিন্তু আমি এখানে আসার পরে যা একটা দেখলাম বা যে মন্দিরটা দেখলাম সেটা দেখার পরে আমি অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর একটা মন্দির এরকম গ্রামের ভিতরে। এর জন্য আমি বলেছি যে আসলে আমার যে এই ব্লগ ভিডিওটা হবে সব থেকে আলাদা, আমার ব্লগের ভিতরে একটা হবে, মানে সেরা একটা হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখনো যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করেন নাই, তাতে সাবস্ক্রাইব ফলো করে দেন। তাহলে চলো নতুন ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও হচ্ছে কিছুটা ডিফারেন্ট প্রকৃতির ভিডিও, মানে সব থেকে আমার ব্লগ স্টাইলে সব থেকে আলাদা একটা ভিডিও। এবং আমি আজকে এক্সপ্লোর করব আপনার চাইনিজ গ্রাম এবং চাইনিজরা কোন ধর্ম আপনার পালন করে, সেই ধর্ম এবং চাইনিজ গ্রামগুলা কেমন হয় সেটা এক্সপ্লোর করব। তো আমি চলে আসছি একটা গ্রামে। সেই গ্রামটা হলো আমার আপনার ক্লাবের পাশে। দেখেন এখানে ধান ক্ষেত আছে এবং ওইখানে অনেকটি নারকেল গাছ আছে। জায়গাটা খুবই সুন্দর এবং এখানে ধান চাষ করা হয় এবং গম চাষ করা হয় বিভিন্ন রকমের। আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাক্টর দিয়ে আলবা হয়েছে আর কি, ধানগুলো তোলা হয়েছে যে আলবাইছে। তো এইখানে জায়গাগুলা খুবই সুন্দর এবং প্রকৃতির দৃশ্যগুলাও খুবই সুন্দর। তো আজকে একটু আকাশটা মেঘলা মেঘলা, তো তারপরে আমি আসছি আমার ক্লাস শেষ করার পরে, যে ভাবলাম যে আজকে একটা ভিডিও বানাবো আর খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখাবো। তো আমি এখন সামনে আগায় যাচ্ছি আর কি। আর সামনে কিন্তু আপনার এই চতুর্থ সাইড দিয়ে বাসা, মানে বড় বড় দালান কোঠা আর কি, বিল্ডিং গুলা। আর বাসাগুলো খুবই সুন্দর। তো এইদিকে খুব সুন্দর। এখানে সুপারি গাছ, এই দেখেন এখানে ছোট ছোট সুপারি গাছগুলো আছে। আর ওইদিকে আর ওই সাইডটাতে রাজা হাঁসের অনেক মানে সাউন্ড শুনতেছে। ওখানে রাজা হাঁস মানে আপনার রাজা হাঁস পালে আর কি ওইদিকে। আর এইদিকে আপনার শুধু ধান চাষ করে এবং ওইদিকে কিছু সুপারি গাছ আছে এবং এই দিক দিয়েও আপনার কিছু ফল টল চাষ করে, মানে ফল বলতে আপনার টমেটো এবং বেগুন এবং এরকম নানা ইত্যাদি জিনিসগুলো এখানে চাষ করা হয় আর কি। তো আমি নিয়ে আসছি এখানে দেখার জন্য, যে আপনাদেরকে আমি সবকিছু এক্সপ্লোর করে দেখাবো। তাহলে চলেন ঘুরে ঘুরে দেখি। একটা কথা না বললেই নয়, সত্যি বলতে আমি এই গ্রামটাতে এসে আমি বাংলাদেশের যে একদম মনে হয় ঘন গ্রাম যে আছে, যেখানে এখন পর্যন্ত কারেন্টের কোনো বিদ্যুৎ ছোঁয়া পৌঁছায় নাই, সেই গ্রামগুলো যেমন শান্তি লাগে যায়, কোনো চিল্লা চিল্লি ঝগড়াঝাটি নাই, কেউ কারোর সাথে দ্বন্দ্ববিরোধ নাই, সুন্দর একটা গ্রাম পরিবেশ থাকে এবং সুন্দর চাষবাস করে মানুষরা খায়। যে আসলে এই ডিজিটাল যুগ যে আছে তারা জানেই না। তো বাস্তব বলতে আমি এখানে এসে সেই ফিলটা পাইলাম, খুবই ভালো লাগছে। এখানকার আমার পেছনে হয়তো দুটা মানুষ আছেন, তাদের সাথে কথা বললাম, খুব ভালো লাগছে। আর জায়গাটা খুবই সুন্দর, পুরো মনোমুগ্ধকর। তো আর এদিকে দেখেন পুরোটা হলো টমেটো, এই দেখেন পুরোটা টমেটো ক্ষেত, এটা পুরোটাই টমেটো ক্ষেত। আর এদিকে আপনার রাস্তা, মানে মেন রোড যেটা, এটা রাস্তা আর কি। আর এদিকে একটা রাস্তা আছে, রাস্তাটা খুবই সুন্দর। চলেন আপনাকে একটু দেখাই। সুন্দর একটা রাস্তা, যা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, যা খুবই সুন্দর একটা জায়গা। আমি এই দিক দিয়ে যাইতেছিলাম যে রাস্তাটা দেখাবো আপনাদেরকে। এটা হইলো সেই রাস্তা, এই দেখেন এটা হলো উপর থেকে আসছে, আইসে দেখেন যদি ঢালু হয়ে পুরো একদম দেখেন পুরো নিচে উপরে উঠছে। আর যাওয়ার পথে দেখেন চাইনিজ বাচ্চারা এই যে সাইকেল দিয়ে ঘুরতেছিল, আর এই দেখেন ছিপ দিয়ে মাছ মারতেছে আর কি। নিথিমবোধ অসমা আসলে সে বুঝতে পারেন আমি কি বলছি। দেখেন চাইনিজ বসি দিয়ে বাচ্চারা মাছ মারতেছিল আর কি। ওকে বাই বাই, চাইছি শেষে নিয়ে। তো এই রাস্তাটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা রাস্তা। দেখেন রাস্তাটা দেখলে কত সুন্দর লাগে। আজকে হয়তো বৃষ্টি হবে, আকাশটা খুব ভারী হয়ে আছে এবং খুবই সুন্দর একটা রাস্তা। আর এই রাস্তাটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। আর আপনাদের কাছে কেমন লাগছে সেটা তো কমেন্টে জানাবেন। রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু তো পিছন সাইডে জায়গাটা খুব সুন্দর লাগতেছে। আর আমার যাইতে হবে হলো আরেকটা যে চাইনিজ যে মন্দিরটা আছে আর কি, যেটাকে বলে, সেটাতে যাব। তাহলে চলেন তাতে যাই, কারণ বেশি সময় নষ্ট করা ঠিক হবে না, কারণ আমার আবার ক্লাস আছে একটু পরে। তো আমি ক্লাসের ফাঁকে ভিডিও করি, হয়তো আপনারা অনেকে জানেন না এবং অনেকে জানেন। তো তাহলে চলেন তাতে যাই।
আমি গতকালকে বিকেলে যখন আপনার গ্রামের বাইরে ছিলাম, মানে গ্রামের রাস্তার সাইডে আর কি, ভিতরে ঢুকলে মন্দিরটা আর কি, তো আমি সেইখানে যাওয়ার জন্য তখন রওনা করছি। আর ওই টাইমে প্রচন্ড পরিমাণ বৃষ্টি এবং বাতাস, যার কারণে আমি আর বিকাল টাইমে আসতে পারিনি। তো এখন বাজে হলো দুপুর 12টা। আমি এখন আসছি, মানে আজকে ভিডিও স্টার্ট করছি। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব গ্রামের সেই মন্দিরে, এখানে যেটা খুবই সুন্দর এবং গ্রামের ভিতরে। তাহলে চলুন যাই। আর সেখানে দৃশ্যগুলো খুবই সুন্দর, কিন্তু যাওয়ার আগে একটা জিনিস দেখাই। এটা হইলে গ্রামের মেন রাস্তা, আর এটা পার হইলেই এলো মন্দিরের রোড। আর এখানে এই যে আমাদের চাইনিজ যে আন্টিরা বলেন বা নানিরা বলেন, তো ওনারা এখানে বৈশা পান বিক্রি করতেছে, বাংলাদেশের মতন। এই যে ওনারা খিলি পান বিক্রি করতেছে এখানে। তো এটা হলো একটা মানে টুরিস্ট স্পটের মতন আর কি, খুবই সুন্দর একটা জায়গা। আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। আর খুবই এত পরিমাণ সুন্দর একটা জায়গা আমি দেখছি। আমি এর আগে আসছিলাম কিন্তু আমি ভিডিও করিনি, তো এবার আসছি ভিডিও করার জন্য আর কি, আপনার দেখানোর জন্য। তাহলে চলুন ওইখানে যাই এবং মন্দিরটা ভিতরে ঘুরে ঘুরে আপনার দেখাই। এখন আমি অলরেডি মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো এটা হলো সেই মন্দির। আর এই মন্দিরের সামনে এমন একটা আপনার জানি না এটা কি, এটা রেখে দেওয়া হয়েছে আর কি। আর এখানে প্রচন্ড বাজি যারা ফাটায় আর কি, যারা বম টম ফাটায় এখানে। আর এখানে চাইনিজের একটা লেখা আছে। আর এখানে আপনার চাইনিজদের হাতের লেখা, অনেক পুরনো লেখা, বুঝতে পারতেছি না। তো খুবই সুন্দর একটা লেখা এখানে। আর ওয়ালটাও খুব সুন্দর, এই যে দেখেন। এবং কিছু বিশিষ্ট আলপনা আঁকানো আছে এইদিকে, ড্রাগনের ছবি দেওয়া, ড্রাগনের একটা কাঠের তৈরি করা। আর উপরে কিছু খোদাই করা আর কি, ছবি আঁকানো। তো আর এটা কিন্তু খুবই সুন্দর, দেখেন পুরো ড্রাগন, একটা ড্রাগনের ওয়াল। আর এটা হইল মন্দির। একটু ভয় ভয় লাগতেছে আমার, একটু এর সামনে দ্বারা একটু ভয় ভয় লাগতেছে আর কি। তো দেখেন চতুর্পাশটা একটু দেখেন ভালোভাবে, অনেক পুরনো একটা বাসা আর কি। এখানে তারা মানত করে আর কি, যে আপনার আগরবাতি জ্বালাই দেয়, যে আগরবাতি আছে। আর সামনে কিছু খাবার রাখা আছে, এই যে সামনে কিছু ফল রাখা আছে আর কি। তো ফল এবং পানি রাখা আছে, এবং গোলাপ জল, আতপ জল এগুলো রাখা আছে আর কি। এবং সাইড দিয়েও কিছু আলপনা আঁকানো, সাইড দিয়েও খুব আলপনা আঁকানো। খুবই সুন্দর একটা জায়গা এখানে আর কি, দেখেন খুবই সুন্দর। সত্যি কথা বলতে আমার এটা সামনে দ্বারা একটু ভয় লাগতেছে, কেমন যেন নিজের ভিতরে ভয় ভয় লাগতেছে আর কি, জানি না। তো আসলে আবার এখানে একটা ঢোলও রাখা আছে আর কি, দেখেন একটা ঢোল রাখা আছে, বড় একটা ঢোল, হয়তো ঢোল বাজায় আর কি তারা। তো খুব একটু ঝুম করে দেখাই, দেখেন এটা হলো ওদের দেবতা আর কি, মানে একটা মূর্তি আকারে রেখে দিছে, এটা হলো ওদের দেবতা। তো ফল টল দিছে এবং অনেক রকম ফল সামনে দেওয়া আছে, কমলা, আপেল আর চাইনিজ কিছু ফল আছে, এগুলো দিয়ে রাখছে আর কি। তো আমার খুব ভয় লাগতেছে এই জায়গাটা, একটু অন্যরকম, মানে আপনার হরর হরর ফিল আসতেছে এখান জায়গা থেকে। আমি ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় ভিজিট করতেছি শুধুমাত্র আপনার জন্য। উপরে দেখেন কি সুন্দরভাবে ড্রাগনদের ডিজাইন করা একটা ছাদ বানাইছে, খুবই সুন্দর। চাইনিজ যে বাসস্থান গুলা আছে, যারা আপনার গ্রাম এলাকায় থাকে, তারা পুরা আলিশান ভাবে ঠিক এমন ভাবেই ঘর বানায় আর কি, যারা গ্রামে থাকে আর কি। তো তারা ঠিক এরকম আলিশান ভাবে বাসা বানায় থাকে আর কি। আজকে ওয়েদার খুবই সুন্দর। আর আমি এটাতে বের হয়ে গেছি, এখন আমি যাচ্ছিল আরেকটাতে, যেটা হলো এটার পাশে, ওটাও মানে কাজ চলতেছে আর কি, ওটা খুব বড়। আমি অলরেডি এটার ভিতরে আসছি। এটার সামনে দেখেন অনেক মোমবাতি এবং অনেক আপনার বাঁশের একটা রাখা আছে, এখানে হয়তো আগুন জ্বালাই দেয় আর কি। আর প্রচন্ড মোমবাতি এবং বাজি ফুল রাখা আছে। আর এটাও দেখেন একটা মোমবাতি পুড়তে পুড়তে এরকম হয়ে গেছে। আর এটা হলো একটা আগুন দেওয়ার আর কি। আর এটা একটা দেখেন পুরো খাটের মতো দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা কি আমি জানি না, কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে এটা, এবং খুবই সুন্দর এটা। আর এই দেখেন পিছনে দেখেন পুরো চাইনিজ যে আপনার যে ইটা আছে আর কি, কি বলে এটাকে, ড্রাগন, এই চাইনিজ ড্রাগন দেখেন, এই যে চাইনিজ ড্রাগন। আর এর সামনেও জাম্বুরা রেখে দেওয়া হয়েছে, যেটা কিন্তু জাম্বুরা। তো এর সামনে জাম্বুরা দিয়ে রাখা হয়েছে। তারপরে যে এটা কিন্তু একটা মদের বোতল আর কি, তো মদের বোতল রাখা হয়েছে এবং ইও রাখা হয়েছে। মানে চাইনিজরা ধারণা করে যে তাদের দেবতা আপনার ফল খায়, তারা ফল খাইতে পছন্দ করে। এবং চাইনিজ দেবতারা হয়তো ওরা ধারণা করে আর কি, তারা ফল খাইতে পছন্দ করে। এবং তাদের দেবতার পাশে দুইটা মূর্তি আর আঁকানো হয়েছে, যাতে মানে সেটা তাদের সেনাপতি আর কি।
তারা রাজা, যে দেবতা সে রাজা, তার সেনাপতি, তাকে যেন রক্ষা করা হয়, এর জন্য দুইটা আপনার রাখা হয়েছে সাইডে, দুইটা পুতুল বানানো হয়েছে আর কি, এরকম আর কি, মাটির তৈরি। তো এটাও মোটামুটি খুবই সুন্দর আছে, এটা নতুন হইতেছে আর কি, খুবই সুন্দর আছে। দেওয়ালের ভিতরে কিছু ছবি আপনার আর্ট করা আছে, পেন্টিং করা আর কি, এই যে দেখাচ্ছে রাজারা, আর এখানে সুন্দর একটা নদী এবং পাহাড়, ঝর্ণা, মানে সাইডে পাহাড়, মাঝখানে ঝর্ণা আর কি, আর এখানে রাজাদের, আর এখানে কিছু পশুর ছবি দেওয়া আছে আর কি, মানে পাখির ছবি। তো আর এই সাইডেও কিন্তু দেখেন লাইটটা খুবই সুন্দর এটা। আর এই সাইডেও কি ছবি দেওয়া আছে যে বাচ্চারা পড়াশোনা করতেছে একটা গাছতলায় বসে, এবং শাপলা ফুল, মাছরাঙা, এবং এখানে কিছু পাহাড়ের ছবি দেওয়া আছে। এবং এটাও কিন্তু একটা সুন্দর, এটার ভিতরে জাস্ট কিছু নাই, এটার ভিতরে হয়তো মানুষজন বসে থাকে এই সাইড দিয়ে আর কি। তো আমার মনে হয় এদিকে মানুষজন বসে থাকে, এরকম কোনো যখন কোনো অনুষ্ঠান হয় বা কিছু, তখন মানুষজন এখানে বসে থাকে। আর এই সাইড দিয়েও অনেক সুন্দর দৃশ্য আঁকানো আছে, খুবই সুন্দর। আর দরজাগুলা কি ভাই, হেভি মজবুত একটা দরজা, আপনার দেখেন সেই মজবুত, খুবই ওজন, মানে দরজাগুলো খুবই ওজন। কিন্তু সবথেকে একটা বিষয় কি জানেন, যে চাইনিজদের যে আপনার বাসাগুলা বা এই গম্বুজগুলা বা যে মন্দিরগুলা যে বলেন আপনারা, খুবই দেখতে সুন্দর। দেখেন সামনে সুন্দর একটা ডিজাইন করে গেট আঁকাই দিছে আর কি, গেট বানাই দিছে, খুবই সুন্দর, মানে বলার মতো না, খুবই দারুণ একটা জায়গা এটা। আমার কাছে খুব ভালো লাগছে। আমি ভাবতাম যে চীনের গ্রামগুলা খুবই সাধারণ একটা গ্রাম হবে, কিন্তু আমি এখানে আসার পরে যা একটা দেখলাম, বা যে মন্দিরটা দেখলাম, সেটা দেখার পরে আমি অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর একটা মন্দির এরকম গ্রামের ভিতরে। এর জন্য আমি বলেছি যে আসলে আমার যে এই ব্লগ ভিডিওটা হবে সব থেকে আলাদা, আমার ব্লগের ভিতরে একটা হবে, মানে সেরা একটা হবে। আর আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিও আপনারা কোথায় দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, যে আপনারা কি ভিডিও দেখতে চান বা কোথায় দেখতে চান চাইনিজ কালচার সম্পর্কে। আজকে চাইনিজ গ্রাম এবং চাইনিজ মন্দিরের ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন। আর আমার স্ক্রিনে যে ইউটিউব চ্যানেলটা দেওয়া আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, এবং বেশি বেশি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করবেন যাতে সবাই দেখতে সুযোগ পায়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানে বাই, সবাইকে আল্লাহ হাফেজ।